সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 7 ডিসেম্বর 20 অগ্রহায়ণ রবিবার। আজকের প্রথম খবরটি হলো নতুন অরুণোদয়ের ঘোষণা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলের মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত, ইহাদেরকে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নতুন করে 5000 মহিলাদেরকে করা হবে অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত। যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন সেই যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন বলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। এরই সঙ্গে তিনি জানিয়েছেন যাহাদের 3 সন্তান রবে তাহারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। হুঁশিয়ারি দিলেন মহিলাদেরকে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে উনার বক্তব্যে প্রকাশ করেছেন যে মহিলাদের 3 সন্তান থাকবে তাহারা সরকারি প্রকল্প হইতে বঞ্চিত থাকবেন, মিলবে না সরকারি প্রকল্পের কোনো অনুদান। কড়া বার্তার হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো বেঞ্চার স্কুলের শিক্ষকের স্বপ্ন পূরণ। 2013-14 কোড ধরে যাহারা বেঞ্চার স্কুলের সঙ্গে জড়িত রয়েছেন তাহাদের স্বপ্নে পূরণ। সেই স্কুলগুলো প্রদেশীকরণ করা হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বেঞ্চার স্কুলের শিক্ষক অনেক দাবি অনেক প্রতিবাদ করেছিলেন, কিন্তু 2013-14 কোড ধরে বেঞ্চার স্কুলগুলো প্রদেশীকরণ করার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। বেঞ্চার স্কুলের এ দাবি পূরণের অনেক প্রতিবাদ করলেও পূর্বে কোনো সাড়া পাওয়া যায়নি, কিন্তু এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন 2013-14 কোড ধরে বেঞ্চার স্কুলগুলো প্রদেশীকরণ করা হবে। এর পরবর্তী খবরটি হলো মণিপুর, শিলচর, মিজোরাম, ত্রিপুরা একের পর এক মাদক দ্রব্য অভিযানে পুলিশের হাতে আটক হচ্ছেন। মাদক বিরোধী অভিযানে একের পর এক পুলিশ প্রশাসন সাফল্য অর্জন করছে। মণিপুর, শিলচর, মিজোরাম, ত্রিপুরা প্রায় পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে এবং এই কড়া নজরদারির মধ্যেই মাদক বিরোধী অভিযানে প্রশাসনের হাতে প্রায় আটক হচ্ছেন মাদক পাচারকারীরা। এবারও বড়সড় সাফল্য অর্জন করেছে জিরিবাম পুলিশ। জিরিবাম, আসাম রাইফেলস এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে এক গাড়ি সহ 2 পাচারকারী আটক। জিরিবামে আসাম রাইফেলস এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে AR-01 আর 8888 নাম্বারের টয়োটা ফরচুনার একটি গাড়ি পুলিশ প্রশাসন আটক করে এবং ইহা হইতে 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যাহার বাজার মূল্য জানা গিয়েছে 12.5 কোটি টাকার ও বেশি। প্রশাসন এ বিষয়ে গোপন সূত্রের ধারা এই গাড়িটি আটক করেন এবং ইহা হইতে 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। সঙ্গে 2 পাচারকারীকে আটক করা হয়। আসাম রাইফেল এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে গাড়ি সহ 2 পাচারকারীকে আটক করে জিরিবাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ প্রশাসন এ বিষয়ে জোরদার তদন্ত চালাচ্ছেন। এর পিছনে আরো কাহারো হাত রয়েছে কিনা এ নিয়ে তদন্ত চলছে। মাদক বিরোধী অভিযানে প্রশাসনের বিরাট সাফল্য। এর পরবর্তী খবরটি হলো গতকাল শনিবারে বরাক সফরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসে হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠে মহিলা উদ্যমিতার চেক বিতরণ করেন। সেই আনুষ্ঠানিক অনুষ্ঠানে হাজার হাজার মহিলাগণ সহ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাধারণ জনগণের মধ্যে উল্লাস এবং মহিলাদের মুখে হাসি। অসমের মুখ্যমন্ত্রীকে অনেক অভিনন্দনও জানিয়েছেন। মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক বিতরণ করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠে মহিলা উদ্যমিতার চেক বিতরণ করেন অসমের মুখ্যমন্ত্রী 17,784 জন মহিলাকে। তিনি জানিয়েছেন মহিলাদের ক্ষমতাশীল, আত্মনির্ভরশীল হওয়ার জন্য মহিলাদের এগুলো প্রকল্প প্রদান করেছেন। যদি এই টাকা সৎ কাজে ব্যবহার করা হয় তাহলে পরবর্তীতে 25,000 টাকা করে অনুদান দেওয়া হবে। প্রথম অবস্থায় 10,000 করে দেওয়া হচ্ছে মহিলাদেরকে, কিন্তু পরবর্তীতে 25,000 টাকা করে দেওয়া হবে এবং সেই 25,000ও সৎ কাজে ব্যবহার করা হয় তাহলে সেই 25,000 জায়গার পরিবর্তে 50,000 টাকা করে দেওয়া হবে। শুধু চেক বিতরণ নয়, জনগণের স্বার্থে অনেক আরো সরকারি প্রকল্পের অনুদানের কথাও বক্তব্য তুলে ধরেন। সঙ্গে তিনি ঘোষণা করেন হাইলাকান্দি অসামরিক হাসপাতালে খুব শীঘ্রই MRI মেশিন চালু হবে।
হাইলাকান্দি জেলাতে ক্রীড়া সংস্থানের জন্য 2 কোটি টাকা বরাদ্দর ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি থেকে কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার বরজালেঙ্গা পাইওনিয়ার সংঘ ময়দানেও তিনি উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মহিলা উদ্যমিতার 20,099 জন মহিলাকে চেক বিতরণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক বিতরণ করলেন 20,099 জন মহিলাকে। মুখ্যমন্ত্রী শিলচর ফ্লাইওভারের কথা তুলে ধরেন। তিনি জানিয়েছেন, জনগণ যদি চান তাহলে শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার শীঘ্রই চালু হবে এবং জনগণের যদি কোনো অসুবিধা হয় তাহলে সেই ফ্লাইওভার হবে না। তিনি জানিয়েছেন, সরকার বিতর্কে জড়াতে চায় না, উন্নয়নের কাজের জন্য অগ্রসর হয় তাহলে জনগণের যদি প্রস্তাবিত ফ্লাইওভারের সমর্থন হয় তাহলে অতি শীঘ্রই কাজ আরম্ভ হবে। কোনো বিতর্কের সৃষ্টিতে সেই কাজ আরম্ভ হবে না বলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। জনগণের উন্নয়নের জন্য সরকারের লক্ষ্য রয়েছে, কোনো বিতর্কে জড়াতে চায় না এ সরকার। তিনি শিলচরের ফ্লাইওভারের সম্বন্ধে আরও বক্তব্য করেন। এ ফ্লাইওভার নিয়ে অনেক পূর্বে থেকেই কথা চলছিল এবং এই দাবি পূরণের আশা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। যদি জনগণের সমর্থন থাকে তাহলে প্রস্তাবিত ফ্লাইওভারের কাজ অতি শীঘ্রই আরম্ভ হবে। এর পরবর্তী খবরটি হলো, কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ জানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অবদানকে অপমান করেছে বিজেপি, তিনি অভিযোগ করেন। দিল্লিতে অনুষ্ঠিত জওহর ভবনে কড়া অভিযোগ করলেন শাসক দলকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জানান, জওহরলাল নেহরুর অবদানের বিশ্লেষণ এবং সমালোচনাকে তিনি যা লিখেছেন এবং বলেছেন সেটি ইচ্ছাকৃতভাবে বিকৃত করা অগ্রহণযোগ্য। সোনিয়া গান্ধী বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেন, নেহেরুকে অপমান করা আজ শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হয়ে গেছে। তিনি বক্তব্যে আরও প্রকাশ করেন, শাসক গোষ্ঠীর লক্ষ্য কেবল নেহেরুকে মুছে ফেলা নয়, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবদানে যে আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটিকে ধ্বংস তথা পতন করা। এক হুঙ্কার বক্তব্য করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লিতে অনুষ্ঠিত জওহর ভবনে। ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।